কি এমন বিশেষ কাজ যা আমাকে বলে আসা গেল না? আমরা কত দুশ্চিন্তায় ছিলাম জানো? তোমার ঘোড়া একলা ফিরে যাওয়ায় আমরা তো ভেবেছিলাম। ব্রজেশ্বর, আমি তো তোমার বাবাকে খবর পাঠানোর জন্য আমার নায়েব দুর্লভকে তোমাদের বাড়িতে পাঠিয়ে দিলাম। বাড়িতে খবর না পাঠালেই বোধহয় ভালো হতো। বাবা মা অযথাই দুশ্চিন্তা করবে, অথচ আমি এক্ষুনি বাড়ি ফিরতে পারবো না। আমার কাজ এখনো শেষ হয়নি। কাজ শেষ না করে আমার পক্ষে বাড়ি ফেরা সম্ভব নয়। তুমি কাজের কথা বলছো ঠিকই, কিন্তু কি এমন কাজ সেটাই তো বুঝতে পারছি না। আমায় ক্ষমা করবেন কাকাবাবু, এই ব্যাপারে আমি কিচ্ছু বলতে পারবো না। তোমাকে জঙ্গলে ফেলে রেখে আমরা ফিরে যাব? না না, তা হয় না। ভগবানের দয়ায় তোমার ভালো মন্দ কিছু হয়নি, কিন্তু যদি হয়ে যেত। না না ব্রজেশ্বর, তুমি চলো। তুমি সেই জেদ ধরেই থাকবে তো? রাগ করো না ভাই, কাজ শেষ না করে আমার যে ফিরে যাওয়ার কোনো উপায় নেই। বেশ, যা ভালো বোঝো তাই কর। শুধু তোমায় বলি, যত তাড়াতাড়ি সম্ভব ফিরে এসো। এই জঙ্গল ভয়ানক, যখন তখন বিপদে পড়তে পারো। বাবা মশাই, চলুন। ব্রজকে আমি চিনি, ও যখন জেদ ধরেছে তখন কিছুতেই ফিরবে না। ব্রজেশ্বর, আসি। চলুন। আসি ব্রজেশ্বর, চলো। হে তার নামটুকুও জানা হলো না। কে ছিল সে? কোথায় ছিলি সারাদিন? বল কোথায় ছিলি? আমি আর বিন্দুদি তোকে সারাদিন পাগলের মতো খুঁজে বেরিয়েছি। বল কোথায় ছিলি, কি করলি? এত বড় হয়েছিস অথচ তোর এতটুকু বোধ বুদ্ধি হলো না পিপি? তুই জানিস না তুই ঘরে না ফেরা পর্যন্ত তোর মা কেমন অস্থির হয়ে থাকে? চুপ করে থাকিস না পিপি, ভালো কথাই বলছি। বল কোথায় ছিলি সারাদিন? তোর কানের দুল, তোর বাঁ কানের দুল কোথায় গেল? কি করলি সেটা? কানে তো ছিল। ছিল তো কোথায় গেল? কোথায় পড়ে গেছে টের পাইনি মা। টের পাসনি? পোড়ার মুখে এত দামি একটা জিনিস আমি এত বছর ধরে না খেয়ে না দিয়ে আগলে রাখলাম, তুই সেটা হারিয়ে ফেললি? কোন নবাব নন্দিনী রে তুই, যে এত দামি সোনার দুল হারিয়ে ফেললি? তোর খেয়ালটুকু রইল না? আমি দেখছি মা, জঙ্গলের কোথাও পড়ে গেছে। দাঁড়া, কোথায় যাচ্ছিস? এত রাত্রে জঙ্গলে দুল খুঁজতে যাচ্ছিস? কোথায় পড়ে গেছে তাও তো জানিস না? ভগবান, ও দুল একেবারে গেছে, আর পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না মা? আমি জঙ্গলের পথে পথ চলতে পারি, আধার হলেও আমি ঠিক খুঁজে পাবো। তুমি শুধু আমায় বাধা দিও না। দাঁড়া, যা ঘরে যা, আমি বলছি যা ঘরে যা। সকালে যদি কারো নজরে পড়ে যায় সে তো নিয়ে নেবে। আমি যাই মা। না, তুই বাড়ির বাইরে এক পাও বেরোবি না। তুমি আমাকে এখন যেতে বাধা দিচ্ছ, পরে কিন্তু আমাকে দোষ দিতে পারবে না, এই বলে দিলাম। ময়না, কি করছিস? কি এত বড় মেয়ের গায়ে হাত তুললি? বেশ করেছি। তুমি জানো না দিদি, ওই দুলজোড়ার সঙ্গে আমার কত স্মৃতি জড়িয়ে আছে, কত ভালোবাসা জড়িয়ে আছে, কত স্বাদ ছিল। বিয়েতে আর কিছু দিতে পারি না পারি, ওই দুলজোড়া দেবো পিপিকে। হতভাগী, সেটাও গুছিয়ে এলি। দিন রাত শুধু টোটো করে ঘুরে বেড়ানো, তাই না? দাঁড়া,
তোর একদিন কি আমার একদিন। থাম, ওরে থাম ময়না, এটা দিয়ে কেউ মারে, মরে যাবে যে। মরুক মরুক, অমন মেয়ে থাকার থেকে না থাকা ভালো। ওরে ময়না, তুই কি পাগল হলি নাকি? যা বলছিস একবারও ভেবে দেখেছিস? ওরে পিপি ছাড়া তো তোর আপনার বলতে আর কেউ নেই, ওকে অমন করে গালমন্দ করিস না। কি করবো দিদি, আমার কাছে তার এক কচিও শোনা নেই যে আমি আবার একটা গড়িয়ে দেব। মা তুমি চিন্তা করো না, কাল সকালে আলো ফুটলেই আমি দুল খুঁজে এনে দেবো। যা, চলে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, যা। মাথা ঠান্ডা কর ময়না, মাথা ঠান্ডা কর। এত রাতে তুই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিচ্ছিস, ওর যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যায় তখন তো তুই কেঁদে মরবি রে মুখপুরি। ও যা দোষ করেছে মানছি, মানছি পিপি দোষ করেছে, ও ছেলে মানুষ, কিন্তু তোর দোষও তো কিছু কম নয় ময়না। তুই কোন আটকেলে মেয়েটার গায়ে হাত তুললি? কিন্তু কি করবো বলো, ও মেয়ে সবার ভালো বোঝে কিন্তু নিজের ভালোটা বোঝে না। এরপরেও কি আর মাথা ঠিক থাকে বলো? আমি আর নিজেকে সামলাতে পারি না গো দিদি, সামলাতে পারি না। তুই কি করবি সেটা তুই বুঝবি। তোর এই লোভের জন্য না আমার নাতিটাকে তুই সর্বনাশের পথে ঠেলে দিলি। ছেড়ে গিয়েছিল একটু বন্ধুর বাড়িতে আনন্দ করতে, তার বিয়েতে কোথায় আনন্দ করবে তা না, সেই শান্তিটুকু তোর সহ্য হলো না। লোভ কেন রে তোর? এত এত লোভ কিসের তোর? এই লোভের জন্যই তোর একদিন সর্বনাশ হবে বলে দিল। কর্তামশাই একবার শুনুন, গিন্নিমা মারাত্মকভাবে মানসিক আঘাত পেয়েছে, তাই ওনার রক্তচাপ অনেক বেড়ে গেছে, নাড়িও খুব দ্রুত চলছে। আমি একটা জড়িবুটি দিয়ে যাচ্ছি, ওটাকে বেটে মধু দিয়ে খাইয়ে দেবেন, আর দেখবেন ওনার যেন উত্তেজনা না বাড়ে, তাহলে কিন্তু গিন্নিমাকে বাঁচানো যাবে না। আমি আসি। এই হর, তুই শিগগিরই বোঝোকে নিয়ে আয়। মোহর 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 মোহর, তোর মোহরের জন্য দেখ ছেলে বউ মরতে বসেছে। ওই মোহর না তুই যক্ষের মতো আগলাস। শুনছেন? একটু এদিকে শুনবেন। আমি কোনো কথা শুনতে চাই না, আমাকে শুধু আমার ছেলেটাকে ফিরিয়ে দিন। আমার বুকের আজব, আমার শিবরাত্রির শুনতে, আমি কোনো কথা শুনতে চাই না। ওকে আমার কাছে ফিরিয়ে দিন। আমি আর কিচ্ছু চাই না, আমি আর কিচ্ছু চাই না। আমি ফিরে এসেছি মা। তুই ফিরে এসেছিস বাবা? তুই আমার ছেড়ে কোথায় চলে গেছিলিস? কোথায় চলে গেছিলিস? কিন্তু তুমি কি অবস্থা হয়েছে মা তোমার? এরকম অবস্থা হবে না বাবা, তোর চিন্তায় আমার এরকম হয়েছে। তোর চিন্তায় রে বাবা, তুই আমায় কথা দে তুই আমায় ছেড়ে আর কোনোদিন কোথাও যাবি না। তুই আমায় কথা দে, আমায় ছেড়ে কোথাও যাবি না। কথা দে রোজ, কোথাও যাবি না।